কেউ যাচ্ছিলেন বেড়াতে, কেউ যাচ্ছিলেন কাজে, কিন্তু শেষ মুহূর্তে মাথায় হাত। বৃহস্পতিবার সকাল থেকে বাতিল ইন্ডিগোর একের পর এক বিমান। কোনো বিমান রিশিডিউল করা হয়েছে দুদিন পর। हम लोग चाइना से आ रहे हैं अभी। रहने वाले इंडिया, मुंबई। बिना बोले इन लोगों ने कैंसिल कर दिया, रीशेड्यूल कर लिया। 2 दिन बाद का ना अकोमोडेशन दे रहे, ना कुछ दे रहे। पता नहीं इंडिगो का क्या होने वाला है यार। এটা অবশ্য শুধু বৃহস্পতিবারের ছবি নয়, গত দুদিন ধরে ইন্ডিগো যাত্রীদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে প্রতিদিন 123টি বিমান অপারেট করে ইন্ডিগো। এর মধ্যে বিকেল 4টে পর্যন্ত বাতিল হয় 11টি বিমান। 101টি বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়। গোটা দেশের ছবিটা আরও মারাত্মক। দেশ জুড়ে বাতিল হয় ইন্ডিগোর মোট 180টি বিমান। এর আগে বুধবারও ইন্ডিগোর 200-র বেশি উড়ান বাতিল হয়। আর নভেম্বর জুড়ে 1000-এরও বেশি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। চেন্নাই যাব, হ্যাঁ, তো ইন্ডিগোর ফ্লাইট আছে, দেরি হয়েছে, কিছুক্ষণ ডিলে আছে, অনেক ক্যান্সেলও হয়েছে। আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে যেতেই হবে এনি হাও। কিন্তু এমন পরিস্থিতি কেন? ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজে সংশোধিত সময়সূচি, এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে। এই উড়ান সংস্থা সূত্রে খবর, এই বিভ্রাটের জন্য অনেকাংশে দায়ী নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস। এই অনুযায়ী একজন বিমান কর্মীর দিনে 8 ঘন্টা, সপ্তাহে 35 ঘন্টা, মাসে 125 ঘন্টা এবং বছরের সর্বোচ্চ 1000 ঘন্টা কাজ করার কথা। বিমানে দায়িত্ব পালনের পর কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মী সংখ্যায় টান পড়ছে। সেই কারণেই পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। ইন্ডিগোর তরফে যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনসের কথা বলা হচ্ছে, তা চালু হওয়ার কথা ছিল 2024-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর 1 নভেম্বর থেকে। কিন্তু তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নানা প্রশ্ন উঠছে। আমি জানি এটা ইমপ্লিমেন্ট হতে পারে, ডিসেম্বরে হতে পারে। আমি জানি যে এটা ফেজ ওয়াইজ বারবার রিকোয়েস্ট পাইলট অ্যাসোসিয়েশনতে যাচ্ছে, বিভিন্ন সেফটি বোর্ডরা বলছে, মানে আমি কিছু অ্যাকশন নেব না। তো এইটা কি? আলটিমেটলি প্যাসেঞ্জার সাফার করবে, প্যাসেঞ্জারের প্রেশার গভর্নমেন্টের উপর আসবে। আলটিমেটলি গভর্নমেন্ট উইল সে ওকে ডিউ টু পাবলিক ইনকনভিনিয়েন্স কাইন্ডলি এক্সটেন্ড ফর ফিউ অর মান্থ। তো এটা এই করে 3 মাস করে এক্সটেনশন হচ্ছে, 1 বছর ধরে আমরা দেখছি। ডিজিসি এর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস নিয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা পাইলটদের বিশ্রাম বাধ্যতামূলক। যত ঘন্টা পাইলট বিমান উড়িয়েছেন, তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটকে। 24 ঘন্টার মধ্যে একজন পাইলটকে 10 ঘন্টা বিশ্রাম দিতেই হবে। কিন্তু এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে পরিষ্কার বলা হচ্ছে, এই সংকট তৈরি হয়েছে পরিকল্পনার অভাবে, অথবা এটি একটি পরিকল্পিত স্ট্র্যাটেজি। এখন এর জেরে যাত্রীরা অসহায় বুঝে আবার বিমানের টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাবে না তো, সেই দুশ্চিন্তাও ভাবাচ্ছে যাত্রীদের। প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.